আমার ছোটবেলায় দেখেছি ঠাকুমা এই পৌষ সংক্রান্তি পার হয়ে গেলে যেই সাজটা থাকতো সরা পিঠে বানানো, সেই সাজে করে অনেক দিনই সকালবেলা বা সন্ধ্যার সময় পিঠে বানাতে বসতো। আর আমরা উনুনের চারপাশ দিয়ে বসে থাকতাম কতক্ষণে ঠাকুমার পিঠেটা হবে আর আমাদেরকে দেবে। তবে ঠাকুমা এত ধৈর্য সহকারে মাখতো, সমস্ত কিছু করতো, আমার খুব অধৈর্য লাগতো। আমি ভাবতাম মনে মনে যে কেন এতক্ষণ দিচ্ছে না, কেন এতক্ষণ মাখতে হবে, তাড়াতাড়ি একটু পিঠে বানিয়ে দিলেই তো হয়। তবে না, সমস্ত কিছুরই একটা নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট নিয়ম আছে। যদি সেটা না মানা হয় তাহলে আমরা যে সুন্দর ফুলকো ফুলকো নরম পিঠেগুলো ঠাকুমার হাতে খেতাম, সেগুলো কিন্তু ঠাকুমা আমাদের দিতে পারত না। কারণ উনি প্রত্যেকটা নিয়ম খুব সুন্দরভাবে করে তারপরেই পিঠেটা বানাতে যেত। আমি আজকে বানিয়েছিলাম সরা পিঠে, আর এই সরা পিঠেটা আমি কোনো সাজ ছাড়াই করেছি। অনেকেরই ধারণা আছে স্বাদ ছাড়া সরাপিঠে হয়তো ভালো হবে না। তবে এই নিয়মগুলো যদি সঠিকভাবে মানতে পারো, স্বাদ ছাড়াও কিন্তু সুন্দর নরম আর ফুলকো ফুলকো সরাপিঠে তোমরা খেতে পারবে সারা বছরই।